দেখেছে। আর যারা শাফি মাযহাব মানে তারাও কম না, ওরা আবার পরিষ্কারভাবে লিখছে, তারা তাবাকাতুশ শাফি প্রথম খণ্ড 168 নম্বর পৃষ্ঠায় বলছে ইমাম শাফি আমাদের ইমাম, তোমাদের ইমাম তো 99 বার, আমাদের ইমাম 100 বার সেঞ্চুরি করেছে, আল্লাহকে দেখেছে। বুঝতে পারলেন না মনে হয়? একজন বলছে 99 বার, বলছে তোমাদের 99 বার, আমাদের ইমাম 100 বার। আর যারা পীর তরিকে মানে তারা পীর বলছে আরে 99 একবার, 100 বার বাদ দে, আমাদের পীর সাহেব 1001 বার দেখেছে। এখন আমার সাদা মনে সাদা প্রশ্ন, চাচা বলেন তো আল্লাহকে কি দেখা যায়? আল্লাহকে চোখ দিয়ে দেখতে পাবেন? লা তুদরিকুল আবসার, সূরা আনাম 103 নম্বর আয়াত। আল্লাহ বলছেন এই চোখ দ্বারা আমাকে দেখা সম্ভব নয়। একজন নবী ছিলেন, নবী মুসা আলাইহিস সালাম, অনেক মেজাজ, জলিলুল কদর নবী, উলুল আজম 5 জন নবীর মধ্যে তিনি একজন, নবী মুসা। তার ব্যাপারে কোরআনের যেসব ঘটনা লেখা আছে পড়লেই আপনি ভয় পেয়ে যাবেন। সূরা হুদ খুলবেন 25 থেকে 35 নম্বর আয়াত। নবী মুসা আলাইহিস সালাম দুপুরবেলায় হেঁটে হেঁটে যাচ্ছেন, মেজাজ খারাপ, রোদ, হেঁটে চলে যাচ্ছেন। যেতে যেতে দেখছেন নবী মুসা আলাইহিস সালামের গোত্রের কিছু ভাইদেরকে অন্য গোত্রের লোকরা এসে ঝামেলা করছে। মুসা নবী গিয়ে রাগে একজনকে ধরে ঠাঁটে 1 থাপ্পড় মেরেছে, স্পট ডেড, ওখানে মারা গেছে। মানে 1 থাপ্পড়ে মেরে গেছে, মারা গেছে। বুঝতে পারছেন? এত হাতের জোর, এ তো মানুষকে মেরে দিয়েছে। মুসা আলাইহিস সালাম মারা পড়ে কি করে ফেললাম, উনি হনহন করে হেঁটে চলে যায়। সহিহ বুখারী 1348 নম্বর হাদিস। এই হাদিস হচ্ছে অবাক করা হাদিস। আল্লাহ বলছেন মালাকুল মউত আপনার হচ্ছে আজরাইল, যাও মুসার হাত শেষ, তার রূহটাকে কবজ করে নিয়ে চলে আসো। মুসা নবীর ঘরে দুপুর বেলাতে এসে ঢুকে পড়েছে। কে বলেন তো চাচা, কে ঢুকেছে? মালাকুল মউত আজরাইল, আপনার হচ্ছে ফেরেশতা, যে মানুষের রূহ কবজ করে, ও ঢুকে পড়েছে। মুস্তাদাকাল সাহিহাইন হাদিস নাম্বার 2219, সনদ হাসান। অপরাধ মালাকুল মউত তিনি নবী মুসাকে দুপুরবেলা ঢুকেছেন, ঠিক সালাম দেননি। কি দেন নাই? সালাম দেন নাই। না দিয়ে মুসা নবী ঘুমাচ্ছেন, মাথার কাছে গিয়ে বসে খোঁচাখুচি শুরু করে দিয়েছে মালাকুল মউত, মানে রূহ কবজ করবে। মুসা নবী ঘুম ভেঙে দেখছে সামনে মালাকুল মউত, কোনো কথা নাই, উঠে 1 থাপ্পড় হয়েছে। কাকে বলেন? দেওয়ার মালাকুল মউতকে যে মেরেছে, এই ডান দিকটা চোখটা বেরিয়ে আসে, গোল গোল করে ঘুরতে ঘুরতে ঘুরে বেড়াচ্ছে। মালাকুল মউত মানে থাপ্পড় খেয়ে একদম দ্রুত গতিতে 7 আসমান ভেদ করে আল্লাহ, আল্লাহ কার কাছে পাঠালে, দেখাও সেরা, মারাও সেরা। মানুষকে মেরেছে, এখানে ফেরেশতাকে মেরে কানা করে দিয়েছে। আল্লাহর কাছে অভিযোগ দিচ্ছে। বুখারীর বর্ণনা, কোনো কেচ্চা কাহিনী নয়। সহিহ বুখারী মানে বাংলাদেশের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে আম গাছে জাম ধরতে পারে, ধরে না, অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, ওঠে না, শরীর ছিদ্র দিয়ে ফাল ঢুকে যেতে পারে, ঢুকে না। সেই বুখারীতে সরিষা পরিমাণ ঢোকানো যাবে না, মানে এই ঘটনা ঘটেছে নিশ্চিত, বিন্দু পরিমাণে সন্দেহ নাই। মালাকুল মউতের চোখগুলোকে বের করেছে 1 থাপ্পড়। কত ওজন ছিল দেখেছেন? মানুষ হয়েছে, ফেরেশতাকে ধরেছে, আমাদের নবীকেও ছাড়েনি। সহিহ বুখারী 349 নম্বর হাদিস। আল্লাহ নবী মিরাজ থেকে ফিরে আসছেন, 6 নম্বর আসমানে দাঁড়িয়ে। কে? নবী মুসা। বলছে ইয়া রাসূলুল্লাহ কি দিয়েছে আল্লাহ, কি নিয়ে আসলেন মিরাজ থেকে, তোফা কি? আমাদের নবী খুশি মনে বলছেন যে ফারাজা খামসিন সালাতান, আমার উম্মতের জন্য আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। চাচা কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। মুসা সালাম বলছে আরে সর্বনাশ করেছেন কি, ইরজে যান, ফিরে যান, ইলা রাব্বিক, রবের কাছে যান, নামাজ কমিয়ে আনেন। আল্লাহ নবী কিছু না বলে আল্লাহ চলে যায়, আল্লাহ নামাজ কমাও, উম্মত পারবে না। কত দিয়েছে? 5 কমিয়েছে, 45 আছে। ইরজে আবার যান, এখন উম্মত পারবে না। নবী মুসা নবী আসমানে ধরেছে। কোথায় ধরেছে? কাকে? আমাদের নবীকে ধরেছে। দেখেন দুনিয়াতে তো ছিল, তো ছিলই, দুনিয়াতে মানুষ একটা মার্ডার করে দিয়েছে থাপ্পড় দিয়ে, ফেরেশতাকে অন্ধ করে ছেড়ে দিয়েছে, কানা করে দিয়েছে। আর যেমন তেমন কারণ না, চোখের মনি মানে গোল অংশ বেরিয়ে গেছে। আসমানে আমাদের নবীকে ধরেছে, যান কমিয়ে নিয়ে আসেন, নামাজ কমিয়ে নিয়ে আসেন। সর্বশেষ আস্তে 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 5। আল্লাহ নবীকে বলছেন মুসা নবী আবার যান, এখন উম্মত পারবে না। মুসা নবী ঠিকই বলেছিলেন। আল্লাহ নবী বলছেন যে না, আমি আর আবার রবের কাছে যেতে পারবো না, লজ্জা করছে, আমার লজ্জাবোধ হচ্ছে, উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আল্লাহ জানিয়ে দিলেন যাও, তোমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ তাদের আমল নামায় 50 ওয়াক্তের নেকি দিয়ে দিব। 5 ওয়াক্ত নামাজ। নবী মুসা আর একবার বলেছেন আবার যান,
আমাদের নবী যায়নি। আপনারা মনে করছেন যে আরেকবার গেলেই হতো, আরেকবার গেলে 5ও চলে যেত, শুধু শুক্রবার থাকতো, মানে শুক্র মুন্সি সপ্তাহে একবার, আর একবার গেলেই হতো। এই হাদিসে প্রমাণ করে যে আমাদের নবী তিনি আলমুল গায়েব না। তিনি যদি আলমুল গায়েবই হবেন তা আল্লাহ প্রথমে 50 দিয়েছিল। তিনি উম্মতের যদি এই হালাত যদি বুঝতেন তো প্রথমে আল্লাহকে বলতেন, আল্লাহ উম্মত 50 পারবে না, কমিয়ে দাও। বলতেন কি বলতেন না? বলে নাই, চলে এসেছে। বুঝা গেল নবী আলমুল গায়েব না। তো দেখেন মুসা নবী এত বড় নবী, মানুষকে মার্ডার করে দিয়েছে একখানা থাপ্পড় দিয়ে, ফেরেশতাকেও ধরেছে, আবার স্বয়ং নবীকেও ধরেছে। কারণ বাকি কি আছে বলেন? কেউ আছে? আর কেউ বাকি নাই। মানুষ, ফেরেশতা, নবী, আর কে আছে? কেউ নেই। কারণ বাকি আছে কে? আল্লাহ। আর কে বাকি আছে? আল্লাহ ছাড়া কেউ আছে? দেখেন মানুষকে তো মেরে দিয়েছে, ক্ষমতা দেখিয়েছে মানুষের উপরে, নবীদের উপরে দেখিয়েছে ক্ষমতা, একদম উপরে গিয়ে। ফেরেশতা তাকেও দেখিয়েছে। কারণ আছে কে? আল্লাহ। হঠাৎ আল্লাহকে একদিন বলছে যে আল্লাহ এবার তোমাকে দেখবো। সব হয়েছে, সব হয়েছে, আল্লাহকে দেখার সব কার? কার বলেন তো? মুসা নবী বলছে আল্লাহ আমি তোমাকে দেখবো। আল্লাহ বলছে মুসা তোমাকে দেখতে পাবে না। আল্লাহ আমি দেখতে চাই। মুসা বিশ্বাস করেন আমাকে? আল্লাহ বিশ্বাস তো করি, কিন্তু ঈমান ইয়াকিন আরো কঠিন করতে চাই। আল্লাহ আমি দেখতে চাই। আল্লাহ মুসা দেখতে পাবে না, লান তারানি, সূরা আরাফ 143 নম্বর আয়াত। তুমি কখনোই এই চোখ দিয়ে আমাকে দেখতে পাবে না। মুসা নবী তাও জেদ থামে না, আল্লাহ আমি দেখতে চাই, আমি দেখবো। দেখবেন বাপের কাছে ছেলেরা অনেক সময় আবদার করে, শীতে দেখবেন এখন শীতকাল, ফ্রিজ থেকে আপনার বাচ্চা ছেলে বলবে আব্বা আইসক্রিম খাবো। আপনার আইসক্রিম খেতে হবে না, যে না আব্বা আমি খাবো। এই আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাবে না আব্বা, আমি তবুও খাবে। আরে আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাবে, টনসিল ফুলবে। আপনার ছেলে আব্বা তাহলে সোয়েটার পরে খাবো। এমন আছে না ভাইজান? মানে আপনি বুঝালেন কোন ঠান্ডা, আপনার ছেলে বুঝলো কোন ঠান্ডা। মানে আপনি বলতে খেলে ঠান্ডা লেগে যাবে, সোয়েটার পরে খাবো। তো মুসা নবী আল্লাহর কাছে দাবি করছে আল্লাহ দেখতে চাই। আল্লাহ বলছে লান তারানি, তুই দেখতে পাবে না। যখন দেখছে যে না হচ্ছে না, আল্লাহ আচ্ছা ঠিক আছে, কয়েকদিন পরে আসে, তুর পারে এসে চলে আসবে, আমি না আমার নূরের তাজাল্লি দেখবে। মুসা ঠিক খুশি মনে চলে এসেছে, বৃক্ষের গাছের